যে, আসো আসো। না না, এখন আর কি ব্যস্ত, এই একটু চা খাচ্ছি আর একটু পেপারটাতে চোখ বোলাচ্ছিলাম। তা তুমি আজকাল আর বেরোও না কেন? দিন দিন তো ডুমুরের ফুল হয়ে যাচ্ছ। আরে না না, কদিন আসলে শরীরটা ভালো যাচ্ছে না, পায়ে ব্যথাটা না ভীষণ বেড়েছে, ওই জন্য আর বেরোতে পারছি না। আচ্ছা, তা ঘরটা এরকম ফাঁকা ফাঁকা লাগছে, বাড়িতে কেউ নেই নাকি? বৌমা কোথায়? না না, কেউ বাড়িতে নেই, বৌমা একটু বেরিয়েছে, কাজে গেছে। ছেলে তো এখন অফিস থেকে ফেরেনি, আর ওর বাবা দুদিনের জন্য একটু কলকাতা গেছে, ওই জন্য এখন ঘর পুরো ফাঁকা। ও, তা তোমার বৌমাকে তো প্রায় সময় দেখি এদিক ওদিক কোথায় চলে যাচ্ছে, তো একটু চোখে চোখে রাখো, মানে একটু কোথায় যাচ্ছে না যাচ্ছে একটু খবরাখবর কিছু রাখছো নাকি? না না, চোখে চোখে রাখার কি আছে, আমার বৌমা ওরকম না, ও খুবই লক্ষ্মীমন্ত। মা, আমি কখন বললাম তোমার বৌমা লক্ষ্মীমন্ত না? আমি সেটা বলিনি। আজকালকার দিনকাল তো ভালো নয়, তাই না? চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করা যায় না, নিজের ছেলে মেয়েকে বিশ্বাস করা যায় না, আর পরের মেয়ে তো দূরের কথা। কিন্তু তুমি আমায় কেন এসব কথা বলছো? না বলছি তার কারণ আছে, আমার সেরকম কোনো কথা কানে এসেছে তাই। সে যাকে বাদ দাও, এসব কথা বাদ দাও। তুমি আবার বলবে যে মিনা তোমার কান ভাঙাতে এসেছে, ওসব কথা ছাড়ো, বলো অন্য কথা বলো তো। না না, বলবো না। কি শুনেছো তুমি? না না দিদি, এসব কথা ছাড়ো, আমি চাই না গো আমার জন্য তোমার সংসারে কোনো অশান্তি হোক। আমি চাই, আমার কানে এসেছিল তাই। ওসব কথা পরে হবে, বাদ দাও সব। না রে বাবা, অশান্তি হবে না, আমি কাউকে কিছু বলবো না। কি শুনেছো তুমি? ঠিক আছে, তুমি এত করে বলছো যখন, তাহলে বলছি। তোমার বৌমা গত পরশুদিন ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার নামে কি গালমন্দ করছিল, মা গো মা, কানে শোনা যায় না। আমার নামে? মনে হয় তো মায়ের সাথেই কথা বলছিল, বলছিল মা কি ভাগ্য করে আমি এই বাড়িতে বউ হয়ে এসেছি, এরকম জাঁতরেল শাশুড়ি আমার ভাগ্যেতেই ছুটেছে। সারাদিন কোনো কাজ করে না, শুধু খায় আর ঘুমোয়, আবার আমার বরের পয়সাতেই খাবে, আবার তো বড় বড় চ্যাটাং চ্যাটাং কথা বলছিল। কথা শুনলে না গা জ্বলে যায়, মাঝে মধ্যে মনে হয় না এই বুড়িকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিই। আর বলো না দিদি, আরো বলছিল এইসব বুড়িকে দেখলে না আমার কি অসহ্য লাগে বাবা, আমি তো শুনে অবাক। বৌমা এত কিছু বলেছে আমার নামে? হ্যাঁ, তা আমি কি তোমাকে বানিয়ে বানিয়ে বলছি নাকি? আমি তো ব্যালকনিতে জামা কাপড় শুকোতে দিচ্ছিলাম, তখনই তো কথাটা আমার কানে আসলো। কিন্তু কেন এসব কথা বলবে? আমি তো ওকে নিজের মেয়ে ভাবি, ওকে আমার বাড়িতে নিজের মেয়ের মতো করে রাখি। জানি গো দিদি জানি, তোমার মতো মানুষ এই পাড়ায় এক দুটো আছে, একটাও খুঁজলেও পাওয়া যাবে না। তুমি সাত চড়ে রা কাটো না, তোমার মতো শাশুড়ি না অনেক ভাগ্য করলে পাওয়া যায়। এই শাশুড়ির নামে যদি এইসব কথা শুনে কার মাথাটা ঠিক থাকে বলো তো? আমার তো শুনে কি খারাপ লাগলো, তোমায় কি বলবো দিদি, কি বলবো বলো? সবই আমার ভাগ্য, আমি হয়তো ভালো শাশুড়ি হয়ে উঠতে পারিনি। চুপ করো তো দিদি, তোমার মতো মানুষ না খুঁজলেও পাওয়া যাবে না, আর খোঁট তোমার মধ্যে নয়, দেখো তোমার খোঁট হয়তো তোমার ওই বৌমার মধ্যে। আজকালকার দিনে বৌমাকে অত চোখ বন্ধ করে বিশ্বাস করতে নেই, মেয়ের মতো হয়। তোমার মেয়ে তো আর হয় না যে অত চোখ বন্ধ করে তুমি বিশ্বাস করতে যাচ্ছ। সারাক্ষণ দেখি ব্যালকনিতে দাঁড়িয়ে কার সাথে গুজুর গুজুর কুচুর কুচুর করছে, কার সাথে কথা বলছে না বলছে তুমি কি দেখতে যাচ্ছ? এই তো রোজ আজ নাকাল করতে করতে রোজ রোজ বেরিয়ে যাচ্ছে, প্রায় সময় কার সাথে যাচ্ছে, কোথায় যাচ্ছে, কি দেখা করছে, তুমি কি দেখতে যাচ্ছ বলো? ঠিক হ্যাঁ, কথাটা তুমি ঠিকই বলেছো। এই তো মনে সন্দেহ ঢুকেছে, আমি এদিকে আমার ছেলের বউকে নিয়ে জ্বলে মরবো, আর তুমি তোমার বৌমাকে নিয়ে সুখে সংসার করবে, সেটা তো কখনো হবে না। দেখ এবার কেমন লাগে। ও, এসে গেছো তুমি? হ্যাঁ মা, আজকে একটু দেরি হয়ে গেল, আমার একটা ইন্টারভিউ ছিল তো, ওই জন্যে। বলছি মা, রাতে রান্নাটা আপনি একটু সেরে দিন না, আমার আজকে ভীষণ টায়ার্ড লাগছে, আমি দাঁড়াতে পারছি না। হ্যাঁ বৌমা, যাও তুমি গিয়ে রেস্ট করো। দেখেছো, জানে তোমার পায়ে ব্যথা, তবুও তোমাকে দিয়ে রান্না করাতে চাইছে, কাজ করাতে চাইছে। এসব মায়ের সাথে পরামর্শ করে তবেই করছে। বুঝতেই পারছি। ঠিক আছে তুমি বসো, আমি চা করে আনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও দিয়ে আসো। কি গো শ্রীপর্ণা,
ব্যস্ত নাকি? না না কাকিমা, আসো না, এসো বসো। তুমি চাকরি খুঁজছো নাকি? হ্যাঁ, ইন্টারভিউ দিচ্ছি, দেখা যাক কি হয়। হ্যাঁ, সেই বরং ভালো। সংসারের এসব ঘোর প্যাচের মধ্যে থাকাচ্ছে বাইরে চাকরি করতে যাওয়া অনেক ভালো। মানে? না মানে কিছু নয়। দেখো, আমি তোমাকে কটা কথা বলবো, তুমি কিন্তু আবার কাউকে বলতে যেও না, আবার বাবাই কেউ বলে ফেলো না জানো। না না, কাউকেই বলবো না। কি হয়েছে কাকিমা? তোমার শাশুড়ি, এই যে তুমি রোজ রোজ বাইরে বেরোচ্ছ, বাইরে যাওয়া, তোমার চাকরি খোঁজা, এসব কিন্তু মোটেও পছন্দ করছে না। মা মা পছন্দ করছে না? মা তো নিজেই আমাকে চাকরি করতে বলেছেন। আরে ওটা কথার কথা, বাবাইকে বললে বাবাই অশান্তি করবে, তাই কিছু বলতে পারছে না। আমাকে তো বলছিল। মা কি বলেছে? তোমার শাশুড়ি মা তো বলছিল রোজ রোজ বাইরে যায়, কোথায় যায়, কি করে, আমি কি দেখতে যাচ্ছি নাকি? হ্যাঁ, সারা সংসারে একটু আধটু কাজ করে দিয়ে খালি পালাতে পারলেই বেঁচে যায়। সারাক্ষণ কোনো কাজ বাজ করে না, সারাক্ষণ বাইরে খালি ঢ্যাং ঢ্যাং ডিঙ্গি মেয়ের মতো সারাক্ষণ বাইরে ঘুরে বেড়াচ্ছি। বাবা মা কি শিক্ষা দিয়ে পাঠিয়েছে? এই তো শিক্ষা ছিল। শোনো, তোমার শাশুড়ি তোমার মুখের সামনে এরকম তোমার সাথে মিষ্টি মিষ্টি করে কথা বলে, তোমার পিছনে এইসব ভাবে তোমাকে নিয়ে, ভাবছো? আমি তো শুনে অবাক। কিন্তু আমি তো সবকিছু করেই বেরাই, সবার পারমিশন নিয়েই আমি তবে বেরোই। যতই পারমিশন নাও আর যাই কর না কেন, তুমি এই বাড়ির বউ আছো, বউই থাকবে। তোরাই তুমি মেয়ে হয়ে যাচ্ছ নাকি? মেয়ে মেয়েই হয়। তুমি কি শাশুড়ি কি ভাবছো তুমি তোমার মা হয়ে যাচ্ছ? তোমার শাশুড়ি শাশুড়ি শাশুড়িই থাকে, কখনো মা হতে পারে না, বুঝেছো? ওরকম মুখেই তোমাকে মিষ্টি মিষ্টি করে কথা বলে। তাহলে তো আমাকে বলছিল, আমি কি সব কথা শুনে কোনো সহ্য করা যায় বলো? তোমার মতো একটা ভালো একটা মেয়ে, তার সম্বন্ধে কখনো এইসব কথা আমার তো একদমই ভালো লাগলো না শুনে। শোনো, আমার তোমাকে সাবধান করার দরকার, আমি তোমাকে সাবধান করি। আচ্ছা, এবার এসব কথা কাউকে সাত পাঁচ কান করতে যেও না জানো। আমি চাই না আমার জন্য তোমাদের সংসারে আবার অশান্তি টশান্তি না। ঠিক আছে? না না কাকিমা, আমি কাউকেই বলবো না। সত্যি কাউকে মন থেকে ভালোবাসতে নেই। আগুন লেগে গেছে। এই না, আমি আসি গো। হ্যাঁ, অনেকক্ষণ এসেছি তোমার বাড়িতে, বৌমা অনেকক্ষণ না দেখতে পেলে আবার খোঁজাখুঁজি করবে। আসি, হ্যাঁ। A few moments later. কি হয়েছে কি বৌমা? এত বাসনের আওয়াজ কিসের? হ্যাঁ, এত আওয়াজ করছো কেন? চুপচাপ খেতে দিয়েছি, খাও। কি হয়েছে কি বৌমা? এরকম অসভ্যের মতো ব্যবহার করছে কেন? সংসার করতে ইচ্ছা করছে না, সেটা মুখে বলে দিলেই তো পারো। আর রাতে এইটুকুনি কাজ আমি ঠিকই করে দিতে পারবো, তার জন্য তোমার কোনো দরকার নেই। হ্যাঁ, এখন তো বলবেনই। প্রথম প্রথম ভালো ভালো রূপ দেখিয়ে এখন আপনার আসল রূপটা বেরাচ্ছে। আমার আসল রূপ বেরোচ্ছে না তোমার আসল রূপ বেরোচ্ছে? এই জন্যই বলে এক গাছের ছাল কখনো অন্য গাছে লাগে না। যতই পরের মেয়েকে আপন করার চেষ্টা করি না কেন, সে পরই থাকে। কি হয়েছে মা, বলবে একটু? তুই আমাদের মাঝখানে কথা বলছিস কেন? চুপচাপ খা, খেয়ে শুতে যা। হ্যাঁ, কথাটা ঠিকই বলেছেন, পরই থাকে। আপনাকে তো আপন করার চেষ্টা করেছিলাম, আপনি কি আপন হয়েছেন? আর যদি আপন হতেন, লোকের কাছে আমার নামে মাঝে মাঝে কথা ঢাক পিটিয়ে বেড়াতেন না। আমি তোমার নামে ঢাক পিটিয়েছি? আর তুমি যে তোমার মাকে ফোন করে করে আমার নামে যাচ্ছে তাই করে বলো, সেটা কিছু নয়। আমি কখন আপনার নামে আমার বাবা মাকে এসব কথা বলেছি? দেখুন মা, আপনার যদি আমাকে নিয়ে কোনো খারাপ মন্তব্য করারই থাকে, কিছু বলার থাকে, সেটা আমাকে ডাইরেক্ট এসে বলবেন, লোকের কাছে গিয়ে আমাকে খারাপ করবেন না। আর আমার বাবা মা আমাকে এরকম শিক্ষা দেয়নি আমি আমার শাশুড়ি সম্বন্ধে আমার বাবা মাকে সবাইকে সবকিছু বলে বেড়াই। কি মুশকিল, আমি কাকে কি বলেছি? কেন আপনি মিনা আন্টিকে বলেননি যে আমি রোজ রোজ কোথায় যাই, কার সাথে বাইরে গিয়ে কি করি, সারাক্ষণ ফোনে ফোনে গুজগুজ করি, আমার বাবা মা আমাকে কি শিক্ষা দিয়েছে? আপনি বলেননি এসব কথা? এগুলো মিনা তোমাকে বলেছে? আমি কখন এসব কথাগুলো বললাম? ও তো আমাকে এসব কথাগুলো বলছিল। কি? হ্যাঁ, ওই তো আমাকে বলছিল তুমি ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার মাকে ফোন করে আমার নামে যাচ্ছে তাই করে বলো আমি নাকি জাঁদরেল শাশুড়ি, তুমি নাকি আমাকে সহ্য করতে পারো না, আমাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে চাও, তোমার বরের পয়সায় খাই আবার তোমাকেই বড় বড় কথা শোনায়, তুমি নাকি এত কথা ফোন করে তোমার মাকে বলেছো? আমি কখনোই এইসব কথা বলিনি। তাহলে কি আমাকে এগুলো বানিয়ে বানিয়ে বললো? আর আমাকে যে কথাগুলো বলেছে সেগুলো কি? শোনো বৌমা, আমার কি মনে হয় বলো তো, ও আমাদের সংসারে না অশান্তি লাগানোর চেষ্টা করছে।
বলছেন কি মা? হ্যাঁ, আমার তো তাই মনে হচ্ছে। এইসব কথাগুলো তোমার কাছে আমার নামে, আমার কথা তোমার নামে, এসব কথাগুলো বানিয়ে বানিয়ে বলে ওর সংসারে যেমন অশান্তি লাগছে, আমার সংসারও সেরকম অশান্তিও লাগাতে চাইছে। Oh no. হ্যাঁ মা, আমার ওইসব কথাগুলো একদম বিশ্বাস হয়নি, কিন্তু আমি বিশ্বাসই করতে পারছিলাম না আপনি আমার সম্বন্ধে কি করে ওনাকে এইসব কথাগুলো বলতে পারেন। দাঁড়াও, আর একদিন ও আসুক, ওর মজা আমি দেখাবো। 3 days later. কই গো, কেউ আছো? হ্যাঁ, এসো। ও দিদি, তোমার জন্য এঁচড় রান্না করে আনলাম, তুমি খেতে কত ভালোবাসো। বসো বসো। বৌমা, যাও কি চাটা করে নিয়ে আসো। না গো দিদি, বেশিক্ষণ বসবো না, অনেক কাজ পড়ে আছে। এই নিন কাকিমার চা। কি ব্যাপার, আজকে বেরাওনি? না, আজকে বাড়িতেই আছি, একটা কাজ আছে বাড়িতে। আচ্ছা। ইস মা গো মা, ইস চাই কি দিয়েছো গো মা গো, ইস কি তেতো। তোমার চাই তেতো নয়, তোমার চাই বিষ মেশানো উচিত ছিল। তুমি আমাদেরই সংসারে এসে আমাদের সবার মন বেসাতে চাইছো, তাই না? যা বাবা, আমি কি করলাম দেখেছো? এই জন্য না কাউর ভালো করতে নেই। কাকিমা, আপনাকে কাউর সংসারে নজর দিতে হবে না, আগে নিজের সংসারটা দেখুন, পরে অন্যের সংসারে নজর দেবেন। দেখো, আমার যা কানে এসেছিল আমি সেটাই তোমাকে বলেছি। এই শোনো মিনা, তুমি আমার বাড়িতে কোনোদিন আর পা মারাবে না। খালি লোকের সংসারে তোমার আগুন ধরানোর ধান্দা না, বেরিয়ে যাও ওখান থেকে। দেখো, আমি তোমাদের ভালো চাই, তাই তুমি আবার কথা বলছো। বৌমা,